শরৎচন্দ্রের উপন্যাসের সাথে আমার ঠিকঠাক পরিচয় হয় স্কুলে পড়ার সময়। কাকতালীয়ভাবে তার প্রথম উপন্যাস পড়া হয় দেবদাস। ওই বয়সে যা বুঝেছিলাম তাতে দেবের জন্য হালকা পাতলা দুঃখ অনুভব হতো। আমার বাজে স্বভাব, কোনো বই কখনো একবার পড়ে ক্ষান্ত হই না। কয়েক বছরের ব্যবধানে যে কোনো বই 3 থেকে 4 বার পড়া হতো অন্তত। দ্বিতীয়বার দেবদাস পড়লাম প্রেমিকা হিসেবে। সেবার কষ্টটা ঠিক পার্বতী এবং দেব দুজনের জন্যই অনুভব হলো। বিচ্ছেদের কি দারুণ যন্ত্রণা হতে পারে। পরের বার পড়ার সময় খেয়াল হলো পুরো উপন্যাস জুড়ে সবচেয়ে বেশি সাফার করেছে একমাত্র পার্বতী। ছোটবেলা থেকে বড়বেলা কত লম্বা একটা সময় কাটিয়ে দিল দেবের অপেক্ষায় এবং বাকিটা কাটাবে বিরহে। মন থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই আসে না। বাস্তবেও পার্বতীরা এক্সিস্ট করে, কিন্তু মজার ব্যাপার হলো ওমেন বলে হাসাহাসি করা সিগমা মেলের এই জেনারেশন এসব বুঝবে না। আবেগ হলে তাতেই সয়। প্রেম এবং বিচ্ছেদের চেয়েও বেশি কষ্ট হলো কারোর জন্য অপেক্ষা করো। আদৌ সে ফিরবে কিনা তার নিশ্চয়তা না থাকা সত্ত্বেও ওই একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া, এসব চারটিখানি কথা না। সম্পর্ক না রাখতে ইচ্ছা করলে সরাসরি ছেড়ে দেওয়াই শ্রেয়। তবু কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে আশায় বসিয়ে রাখা পাপের চেয়ে কোনো অংশে কম না। অপেক্ষার ক্ষেত্রে মেয়েদের জেদ অনেক। শুধুমাত্র মন চেয়েছে বলে একটা মানুষকে অপেক্ষায় রেখে দেওয়া এবং কোনো এক সময় ইচ্ছা করলে ফিরবো, না হয় না, এমন মনোভাব নিয়ে চলাটা প্রতারণা কাতারেই পড়ে। প্রত্যাখ্যান সহ্য করা যায়, কিন্তু মিথ্যা আশায় বাঁচিয়ে রেখে শত অপেক্ষার পর অপ্রাপ্তি মেনে নেওয়া যায় না। শুধুমাত্র যে গল্পে তা না, বাস্তবেও এর মিল পাওয়া যায়। যারা অপেক্ষা করে এবং ধৈর্য ধরে বা লয়াল ভাবে থাকে তারা একমাত্র এটা বুঝে।